সিনিয়র ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 5-এর কেসিনাগের এক্সারসাইজ 30-এর 23-এর দাগের থেকে শুরু করছি। আমার পার্ট 1 ভিডিওতে তোমরা 1 থেকে 22 অবধি যে অঙ্কগুলো আছে সেগুলো পেয়ে যাবে। তো 23-এর দাগের অঙ্কটা কী বলছে দুটি সংখ্যা যোগফল 4/1/6, একটি সংখ্যা অন্যটি 3 গুণ, সংখ্যা দুটি কত? তাহলে আমি এখানে ধরে নিচ্ছি ছোট সংখ্যাটি এক্স, ধরি ছোট সংখ্যাটি এক্স, অর্থাৎ বড় সংখ্যাটি 3 গুণ বলছে 3x। প্রশ্ন অনুসারে দুটো সংখ্যার যোগফল তোমার দেওয়া আছে। প্রশ্নানুসারে 3x প্লাস এক্স সমান হচ্ছে 4/1/6, বা এটা যোগ করলে হচ্ছে 4x ইজিক্যাল টু 4×4 = 25/6, অর্থাৎ x ইকুয়াল টু 25/6 × 4 সমান 25/24। এটা সমান আমরা লিখতে পারি 1/1/24। তাহলে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা আমার বেরোলো 25/24, অর্থাৎ বড় সংখ্যাটি কত হবে? এর 3 গুণ। বড় সংখ্যাটি হলো 3 × 25/24, এটা কাটলে পরে 8 সমান 25/8। এটা মানে হচ্ছে 3×8 = 24, 3/1/8। অতএব সংখ্যা দুটি হলো 3/1/8, 1/1/24। এবার আমি তোমাদের, এটা 26-এর দাগের অঙ্ক না, এটা 23-এর দাগের অঙ্ক। এবার আমি তোমাদের 26-এর দাগের অঙ্কটা করছি। দেখো, ছাব্বিশের অঙ্কটা কী বলছে? কোনো সম্পত্তির 7/15 মূল্য 4,340 টাকা হলে উহার 7/8 মূল্য কত? তাহলে আমরা লিখছি কোনো সম্পত্তির কমা দিয়ে 7/15 মূল্য 4340 টাকা, অর্থাৎ সমগ্র অংশের মূল্য বেশি হবে 4340 × 15/7 টাকা। আমাকে কত অংশের বের করতে হচ্ছে? 7/8, অর্থাৎ 7/8 অংশের মূল্য গুণ হবে 7/8 × 7, 7 7 কাটে, এটাকে 4 × 4, 4 × 32, 4 × 5 = 20, 4 দিয়ে কাটে, 4 2 = 8, 4 দিয়ে কাটলে 4 × 4 যায় না 0, 34, 4 × 32, 4 × 32, 2 20, 4 5 20। তাহলে এটা হচ্ছে তোমার কত? 1085 × 15, 1085 × 15, 16,275/2 এত টাকা। এটাকে 2 দিয়ে ভাগ করলে 8 2 = 16, 8 × 8, 3 2 = 6, 7 2 = 14, 5 2 = 10 এত টাকা। এটা হচ্ছে অ্যান্সার। এর উত্তর লিখবে। অতএব 7/8 সম্পত্তির 8 অংশের মূল্য
8137.50 টাকা। এবার আমি তোমাদের করছি 27 অঙ্কটা। বলছে কোনো একটা সম্পত্তি, সেই সম্পত্তির 2/3 4/5 অংশ আমি কিনিয়া আমার অংশের 3/4 অংশ 1200 টাকায় বিক্রয় করিলাম। মানে কোনো একটা সম্পত্তি আছে, মোট সম্পত্তির পরিমাণ আছে, সেই সম্পত্তিটার 3/2 আমি কিনলাম, 3/2 ভাগ করে, সেই 2 ভাগের আবার 5 ভাগ করে তার 4 ভাগ আমি কিনলাম। এই যে আমি যতটুকু কিনলাম সেইটুকুর আবার কত 4 ভাগ করে তার 3 ভাগ আমি বিক্রি করলাম, সেই 3 ভাগের মূল্য হচ্ছে 1200 টাকা। তাহলে সমগ্র সম্পত্তির মূল্য কত আমাকে সেটা বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, 27 অঙ্ক, ধরি সম্পত্তির সমগ্র অংশ সমান, সম্পত্তির সমগ্র অংশ সমান 1। তাহলে অতএব আমি কিনলাম 1/2 2/3 4/5 অংশ। এটা সমান কত? 8/3 = 15 অংশ। এই যে আমি 8/15 সমস্ত সম্পত্তির 15 ভাগের 8 ভাগ কিনলাম, এইখান থেকে আবার বিক্রি করে দিলাম কত অংশ? এখান থেকে বিক্রি করে দিলাম 4 ভাগের 3 ভাগ বিক্রি করে দিলাম। আমি সম্পত্তি বিক্রি করলাম 8/15 3/4 এত অংশ। এটা কাটলে 3×5 = 15, 4×2 = 8 সমান 2/5 অংশ। তাহলে আমি আমার সম্পত্তির এত অংশ বিক্রি করলাম। এই যে এত অংশ, এই এত অংশের মূল্য আমার দেওয়া আছে। এবার কি লিখব? প্রশ্নানুসারে সম্পত্তির 2/5 অংশের মূল্য 1200 টাকা। অতএব সমগ্র অংশ সমান 1 ধরেছি, 1 অংশের মূল্য বেশি হবে, 1200/2 × 5 এত টাকা। এটা কাটলে 6, তার মানে 3000 টাকা। এবার আমরা উত্তর লিখব। অতএব সমগ্র সম্পত্তির মূল্য 3000 টাকা। এটা অ্যান্সার। এবার আমি তোমাদের করছি 28 দাগের অঙ্কটা। 28 দাগের অঙ্কটা কী বলছে? এই অঙ্কগুলো একই রকমের অঙ্ক। একটি বাঁশের 2/5 অংশ কাদায় পোতা ছিল, 3/10 অংশ জলের ভিতর ছিল। তাহলে কাদায় আছে আর জলের ভিতর আছে, এবং 6 হাত জলের উপরে আছে। তার মানে বাকি যে অংশটা, সেই অংশটা তোমার 6 হাত, সেটা জলের উপর। তার মানে মনে করে যদি একটা বাঁশ এরকম লম্বা হয়, তাহলে এতটুকু কাদার মধ্যে আছে, এতটুকু জলের মধ্যে আছে, এটা তোমাকে বলে দিচ্ছে। মানে এত অংশ, এখানে কত হাত কিন্তু বলেনি, এত অংশ। তাহলে মোট অংশ থেকে যদি আমরা এই দুটো যোগফলকে বিয়োগ করি, তাহলে বাকি এই অংশটা পেয়ে যাই। তাহলে এই অংশটা সমান 6 হাত তোমাকে বলে দিয়েছে। তাহলে সমগ্র অংশ সমান কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা কী ধরবো? ধরি বাঁশটির সমগ্র অংশ সমান 1। ধরি বাঁশটির
সমগ্র অংশ সমান 1, অতএব কাদায়ও জলে আছে, অতএব না, এবং কাদায় ও জলের মধ্যে আছে কত অংশ? 2/5 যোগ 3/10 এত অংশ সমান লসাগু হচ্ছে 10, এটা হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 3 এত অংশ সমান 4 3 7/10 অংশ। তাহলে বাকি অংশটা কোথায় আছে? তোমার 10 ভাগের 7 ভাগ আছে জল আর কাদার মধ্যে, তাহলে বাকি অংশটা উপরে আছে। অতএব জলের উপরে আছে 1 - 7/10 এত অংশ সমান 7 - 10/10 অংশ সমান 3/10 অংশ। এই যে জলের উপরে তোমার 3/10 অংশ আছে, এইটার সমান তোমাকে দেওয়া আছে কত? 6 হাত। তাহলে প্রশ্নানুসারে বাসটির তিন বাই 10 অংশ সমান 6 হাত, অতএব সমগ্র অংশ সমান 6 × 10/3 এত হাত সমান 2 20 হাত, অতএব বাসটি 20 হাত লম্বা ছিল। বাসটি 20 হাত তো 20 হাত লম্বা ছিল। দাও দেখি নিতে। এটা অ্যান্সার। এবার আমি তোমাদের করছি 29 দাগের অঙ্কটা। 29 দাগের অঙ্কটা কী বলছে? আমার নিকট যত টাকা আছে তার 16/3 মানে 3/16 অংশ ককে, 1/4 অংশ খকে এবং অবশিষ্ট 36 টাকা গকে দিলাম। আমার নিকট কত টাকা ছিল এবং কে কত টাকা পেল সেটা হিসাব করতে বলছে। এটাও একই ধরনের অঙ্ক, এখানে শুধুমাত্র যেটা খুব বেশি করতে বলছে কে কত টাকা পেল সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা লিখি 29টা ক ও খকে মোট দিলাম, ক ও খকে মোট দিলাম 3/16 প্লাস 1/4 এত অংশ টাকা। লসাগু কত? 16, 3, 4 এত অংশ টাকা সমান 7/16 অংশ টাকা। এই দুটো এই মোট এত অংশ আমি আমার টাকার ক এবং খকে দিলাম। তাহলে গকে দিলাম কত হবে সেটা বের করতে হবে। ধরি আমার টাকার সমগ্র অংশ সমান 1, অতএব গকে দিলাম 1 - 7/16 অংশ সমান হচ্ছে 16 - 7/16 অংশ সমান হচ্ছে 9 আর 7 16, 9/16 অংশ।
এই অংশটা গকে দিল বললো, তাহলে মানে এই অংশটা সমান 36 টাকা তোমাকে বলা আছে। তাহলে সমগ্র অংশ সমান কত টাকা সেটা তোমাকে তাহলে বের করতে হবে। লেখো, প্রশ্নানুসারে আমার টাকার কমা দিয়ে 9/16 অংশ সমান 36 টাকা। অর্থাৎ সমগ্র বা এক অংশও লিখতে পারতাম, আমরা এক অংশ ধরে নিয়েছি, ভুল কিছু নেই, যে কোনো একটা লিখলেই হবে। 9 এত টাকা সমান হচ্ছে কত, 4, 4 ষোলং 64 টাকা। তাহলে এবার উত্তর লিখবো আমরা। অতএব আমার কাছে প্রথমে 64 টাকা ছিল, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের এবার এই প্রশ্নমালার শেষের অঙ্কটা, 30 দাগের অঙ্কটা দেখো। 30 দাগের অঙ্কটা কি বলেছে? 30 দাগের অঙ্কটা বলছে, একটি শূন্য দলে মোট যতজন সৈন্য ছিল তাহার 2/11 অংশ অসুখে মারা গেল, 2/15 অংশ যুদ্ধে নিহত হলো এবং অবশিষ্ট 22,600 জন সৈন্য পলায়ন করলো। সেই দলে মোট, এই অঙ্কটা শেষ হয়নি এখানে, তোমার 29 অঙ্কটা এখানে শেষ হয়নি। এখানে আমার কাছে মোট কত টাকা ছিল সেটা আমরা বের করলাম। আমার কাছে মোট কত টাকা ছিল, কে কত টাকা পেলে সেটা বের করতে বলছে। তাহলে সেটা বের করতে হবে। 64 টাকার মধ্যে 64 টাকার মধ্যে কমা দিয়ে ক পেল 64 ইন্টু 3/16 এত টাকা। 4 ষোলং 64 মানে 3 4 12 টাকা। খ পেল 64 ইন্টু 3/16 1/16 4 ষোলং 64 সমান হচ্ছে 4 টাকা। চলো, এটা 16 না, দেখো খকে তুলে 1/4 অংশ, এটা 4 টাকা, তার মানে এটা কাটলে হচ্ছে 16 টাকা। 16 টাকা। তাহলে আমরা কি লিখবো? অতএব ক পেল 12 টাকা, খ পেল 16 টাকা এবং গ পেল 36 টাকা। যদি গয়টা দেওয়া ছিল, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা করছি শেষের দাগের অঙ্কটা, 30 দাগের অঙ্কটা। 29 দাগের অঙ্কটা খেয়াল ছিল না, সেখানে আর একটা পার্ট তোমাকে বের করতে বলছে। আচ্ছা, একটি সৈন্য দলে মোট যত সৈন্য ছিল তার এত অংশ অসুখে মারা গেল এবং এত অংশ যুদ্ধে নিহত হলো। তাহলে মোট কত অংশ সৈন্য মারা গেল সেটা এই দুটোকে যোগ করে আমরা বের করতে পারি। এই যতটুকু মারা গেল মোট শূন্য থেকে এত অংশ বাদ দিলে পরে বাকি যে শূন্য, সেই শূন্য বলছে কি অবশিষ্ট শূন্য, এবং ততজন শূন্য সমান এতজন শূন্য পলায়ন করলো। তাহলে সেই দলে মোট কত শূন্য ছিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে কি বলছে, ধরি, আচ্ছা আগে এটা লিখি, ধরি শূন্য দলের সমগ্র অংশ সমান দলের সমগ্র অংশ সমান 1। অসুখে এবং যুদ্ধে মোট সৈন্য মারা গেল
মোট শূন্য মারা গেল 2/11 যোগ 2/15 এত অংশ সমান কত হবে? লসাগু হচ্ছে 5 11 55, 5 হাতে 5, 11 কে 11 আর 5 16, 165। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 15, 15 দুগুণি 30 যোগ এটা দিয়ে ভাগ করলে 11, 11 দুগুণি 22, মানে 52/165 এত অংশ মারা গেল। অর্থাৎ পলায়ন করলে কত অংশ? অর্থাৎ পলায়ন করলো আমরা মোট যে শূন্য সমগ্র অংশ সমান 1 ধরেছিলাম, সেখান থেকে এটাকে বিয়োগ করলে বাকি যে অংশটা, সেই অংশটা কী করলো? পলায়ন করলে আমরা বলতে পারি। অর্থাৎ পলায়ন করলো 1 - 52/165 ব্র্যাকেটের বাইরে অংশ 165 - 52 বাই হচ্ছে 165 এত অংশ বিয়োগ করলে কত হচ্ছে? 5 2 আসে কতলি? 5 হবে 3 5 1 1 113 বাই 165 এত অংশ। প্রশ্নানুসারে সমগ্র শূন্যের এত অংশ সমান 22,600 জন। অর্থাৎ সমগ্র অংশ সমান, এখানে এক অংশও লিখতে পারতাম, কারণ আমরা সমগ্র অংশ সমান 1 ধরে নিয়েছি আগে, বা এখানে যদি সমগ্র অংশ লিখি তাতেও কোনো ভুল নেই। সমগ্র অংশ সমান তো গুণ 165/113 এত জন। এইটা কাটলে পরে 2 মানে 200 সমান হচ্ছে 2 দিয়ে গুণ করো 5 দুগুণি 10 0 হাতে 1 6 দুগুণি 12 1 13 3 হাতে 1 2 একে 2 এর 1 3 তারপরে দুটো শূন্য এত জন। অর্থাৎ তাহলে আমরা কি লিখবো? অতএব সৈন্য দলে মোট সৈন্য ছিল 33,000 জন। এটা আনছি। তো আমরা এই চ্যাপ্টারটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে ভিডিওটি দেখার পরে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে দেবে। এছাড়া আমার এখানটা অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে ইচ্ছুক হও, তাহলে ডেসক্রিপশনে গেলে পরে ওখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। ধন্যবাদ।